আসসালামু আলাইকুম। বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। কি জন্য নির্বাচন হবে না, এর পিছনের কারণ কি? এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি নিউজ পড়ে শোনাবো। শুরুতে আপনাদেরকে যে নিউজটি পড়ে শোনাবো সেই নিউজটি প্রকাশিত হয়েছে বাংলা নিউজ 24 এর অনলাইন নিউজ পোর্টালে। বিচারের আগে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। 2 মে বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর আয়োজিত গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন। সমাবেশে তাসনিম জারা বলেন, আমরা আজকে সবাই একত্রিত হয়েছি আওয়ামী লীগের বিচারের দাবিতে। যে দল বিগত বছরগুলোতে হাজার হাজার মানুষকে গুম করেছে, খুন করেছে, কন্যা জানে না তার বাবা বেঁচে আছে নাকি মারা গেছে, রাস্তা থেকে তুলে নিয়ে গেছে, কন্যা এখনো জানে না বাবা কোথায়, জুলাই আগস্টের কয়েকদিনের মধ্যে হাজার হাজার মানুষকে নির্মমভাবে আহত করেছে, পঙ্গু করেছে, সারা জীবনের জন্য তাদের কর্মক্ষমতা হারিয়েছে। তিনি আরো বলেন, রক্তের দাগ এখনো শুকায়নি, আমাদের ভাইয়েরা হাসপাতালে এখনো কাতরাচ্ছে, তারা নাকি আবার নির্বাচন করবে। আর কত নির্বাচন করলে, মানুষকে আর কত নির্যাতনের মধ্য দিয়ে নিয়ে গেলে একটা দলের নিবন্ধন বাতিল হয়, আর কত বাংলাদেশের মানুষকে নির্যাতন করলে একটা দলের নিবন্ধন বাতিল হবে। আওয়ামী লীগের বিচার করতে হবে জানিয়ে যারা আরো বলেন, আওয়ামী লীগের সঙ্গে জড়িত সকল দল ও অঙ্গ সংগঠনের বিচার নিশ্চিত করতে হবে। বিচার নিশ্চিত হওয়া ছাড়া আওয়ামী লীগের নির্বাচনের আলাপ এই বাংলাদেশে হবে না। আওয়ামী লীগের বিচার নিশ্চিত হবে, এটা বাংলাদেশের মানুষ নিশ্চিত করবে। তার আগে এ দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এর আগে বিকাল 3টায় আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে 3টি ট্রাক দিয়ে তৈরি করা হয়েছে অস্থায়ী মঞ্চ। সমাবেশে এনসিবির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, নাহিদা সারোয়ার নিবা, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান সিকদ প্রমুখ উপস্থিত ছিলেন। এখন আমি আপনাদেরকে যে নিউজটি পড়ে শোনাবো সেই নিউজটি প্রকাশিত হয়েছে দৈনিক জনকণ্ঠের অনলাইন নিউজ পোর্টালে। আল জাজিরা ডকুমেন্টারিতে সেনাপ্রধানের সাক্ষাৎকারে যা বলেছেন। কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা সম্প্রতি রিবিল্ডিং বাংলাদেশ ডেমোক্রেসি আফটার শেখ হাসিনা শিরোনামে একটি তথ্যচিত্র প্রকাশ করেছে। সেখানে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের পুনর্গঠন এবং গণতান্ত্রিক উত্তরণে অন্তর্বর্তী সরকারের ভূমিকা বিশদভাবে তুলে ধরা হয়েছে। তথ্যচিত্রে উঠে এসেছে ছাত্র জনতার আন্দোলনের সময় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা এবং জনগণের প্রতি তাদের সহমর্মিতার চিত্র। সেনাবাহিনীর ভূমিকা বিশেষভাবে প্রশংসিত হয় আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর জন্য। সেনাপ্রধান জানান, বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের বিরুদ্ধে যেতে পারে না। সেনাবাহিনীর প্রধান সাক্ষাৎকারে বলেন, আমরা নাগরিকদের দিকে গুলি চালাই না, এটা আমাদের সংস্কৃতির অংশ নয়। আমরা চেয়েছি সবকিছু হোক শান্তিপূর্ণভাবে, কম রক্তপাত, কম বিশৃঙ্খলা, কম ধ্বংসের মধ্য দিয়ে যেন শান্তিপূর্ণভাবে ক্ষমতা পরিবর্তন হয়। তথ্যচিত্রে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করা হয়। সেখানে তুলে ধরা হয় কিভাবে শেখ হাসিনার শাসনামলে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধী মত ও মতাদর্শকে দমন করা হয়েছে। তথ্যচিত্রে আরো দেখা যায় কিভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, র্যাব ও অন্যান্য সংস্থাকে ব্যবহার করে গুম ও নির্যাতনের মাধ্যমে বিরোধী রাজনৈতিক শক্তিকে নির্মূলের চেষ্টা করা হয়েছে। একটি রাষ্ট্রযন্ত্র কিভাবে জনগণের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে তার স্পষ্ট চিত্র উঠে এসেছে আল জাজিরার প্রতিবেদনে। এছাড়া তথ্যচিত্রে ডক্টর ইউনূসের বলিষ্ঠ নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার চিত্র দেখানো হয়, যেখানে গুম খুনের বিচার প্রক্রিয়া শক্ত হাতে এগিয়ে নেওয়া হচ্ছে। জনগণের আস্থা ফিরিয়ে আনার লড়াইয়ে তার সাহসিকতা সেখানে বিশেষভাবে আলোচিত হয়েছে। তো আশা করছি আপনারা দুটি নিউজ মনোযোগ সহকারে শুনেছেন এবং সেখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।